বন্ধুত্বের কোনো নাম হয় না, কোনো বর্ণ হয় না, কোনো বয়সের সীমারেখা থাকে না। আজকে আলপনা কম্পিটিশনের ব্লগের থেকে বন্ধুত্বের গল্পটাই হয়তো বেশি হবে তোমাদের সাথে। আজকে কিছু বন্ধু পেয়েছিলাম যারা কেউ ছোট ছিল, কেউ আমার থেকে অনেক বড়, কিন্তু সবাই দাদা, স্যার, কেউ বয়সে বড়, কেউ তার অভিজ্ঞতায় বড়। এইভাবেই কিন্তু আজকের বন্ধুত্বের গল্পটা শুরু হবে। তো এখানে অনেকগুলো ভাই আছে, কিছু বোন আছে, এবং তার সাথে সাথে কৃষ্ণনগর থেকে এসেছে, বেহালা থেকে এসেছে, ভদ্রেশ্বর, মানকুণ্ডু, ব্যারাকপুর, এগুলো থেকে সবাই এসেছিলো। আমাদের আজকে ডেস্টিনেশন ছিল ভদ্রেশ্বর একটা আলপনা কম্পিটিশান ছিল। তো কমিটির কথা বলতে গেলে সত্যি বলছি, কমিটি কিন্তু অসম্ভব ভালো ছিল এবং প্রচণ্ড সব কিছু রুলস রেগুলেশন মেনে ওরা কাজ করছিল। ফার্স্টে আমাদেরকে ফর্ম ফিল আপ করতে দেওয়ার পর কাজ মোটামুটি স্টার্ট হয়ে যায়। তো এটা আমার কাজ। নর্মালি যেমন অ্যাজ ইউজুয়াল কাজ করি, আমি একটু ভরাট কাজ করতে পছন্দ করি, তো সেই কাজই করার চেষ্টা করেছি। এবার তারপরে তো মানুষের ইচ্ছে, মানুষ যেটা বলে তার উপরেই সমস্ত কিছু নির্ভর করে। আমরা তো শুধুমাত্র কাজ করতে যাই, রেজাল্টটা আমাদের হাতে কখনোই থাকে না। আমার কাজটা দেখতে পারো। আজকে কিন্তু প্রত্যেকটা আর্টিস্টের কাজ আমি এখানে দেখাবার চেষ্টা করেছি। প্রত্যেকটা আর্টিস্ট, প্রায় 55 থেকে 56 জন আর্টিস্ট এখানে এসেছিলো এবং প্রত্যেকে অসম্ভব ভালো কাজ করেছিল। আমার কাজ জানি না আমি কতটা ভালো করেছি, বাট আমি আমার দিক থেকে পুরোপুরি স্যাটিসফাইড নই, কারণ কিছু কিছু পোর্শনে আমার মনে হয়েছিল যে আরেকটু ভালো কাজ দিলে ভালো হতো। তো এখানে দেখো অনেক কাজ তোমরা দেখতে পাবে চোখের সামনে। আগের দিনের মতো কিন্তু জাজমেন্ট নিয়ে কোনো কন্ট্রোভার্সি হয়নি, কারণ জাজমেন্ট অসম্ভব ভালো হয়েছিল। ওনারা নিজস্ব পরিচালনায় জাজমেন্টটা করেছিল। আর এই যে ভদ্রেশ্বরের এটা অগ্রণী ক্লাব ছিল, অগ্রণী ক্লাবকে অসংখ্য ধন্যবাদ এরকম একটি কম্পিটিশন করার জন্য। আবার আসি বন্ধুত্বের গল্পে। তো আমার সত্যি কথা চুঁচুড়োতে একটা ইচ্ছে ছিল যে আমাদের একটা অন্তত আর্টিস্টের গ্রুপ থাকুক, যাদের সাথে বিভিন্ন জায়গাতে আমরা আলপনার কম্পিটিশানে যাব। দেখুন, কম্পিটিশান হোক নিজের মধ্যে, কিন্তু লড়াইটাও চলুক ভীষণভাবে, কিন্তু সবাইকে আপ্রাণভাবে চেষ্টা করতে হবে, কারণ যত কম্পিটিটার শক্তিশালী হবে ততই কিন্তু তোমার কাজ তত ভালো হবে, এটা আমি পার্সোনালি মনে করি। তো সেই হিসাবেই কিন্তু আমরা কাজগুলো করি। এখানে কিন্তু প্রচুর আর্টিস্ট এসেছিলো এবং বিশ্বাস করুন, এখানের কাজে কে কাকে প্রথম করবে বা সেকেন্ড করবে এটা নিয়ে আমাদের ভাবনাতেই ছিল না, কারণ প্রত্যেকটা আর্টিস্ট অসম্ভব ভালো কাজ করেছিল। তার মধ্যে তো আমার কিছু ভাইগণ যারা ছিল তারা তো খুব ভালো কাজ করেছিল। সিরিয়াসলি এই দেখো, আমি এখানে প্রথমে চায়ের কাপ করতে যাচ্ছিলাম, মাপে পাইনি, নিয়ে ময়ূর মেরে দিয়েছি। অন গড বলছি, এই সবাই ভেবেছে এটা ব্ল্যাক আলকাতে মেরেছি, কিন্তু নয়। দাদা হচ্ছে মানে চায়ের কাপ করে বলেছিল, ময়ূর করে ফেলেছে আমাদের দাদা। ঠিক আছে, আমাদের রানাদা হাত পেতে এখন টিফিন নিচ্ছে। রানাদা, তুমি টিফিন নিয়ে কতটা খুশি? ভীষণ। আমাদের সুব্রত ভাই ফার্স্ট হয়েছে, অভিজিৎ সেকেন্ড, আমি থার্ড। আর এই ম্যাডাম বলছে আমি ফোর্থ হতাম, কিন্তু হতে দেয়নি ওকে। যাই হোক, আমাদের গ্রুপে এইটা অনেক, আর কিছু চাই না। থ্যাংক ইউ। না, জাজমেন্ট খুব ভালো হয়েছে, সত্যি কথাই, কোনো কথা নয়। যাই হোক, শিল্প আর বন্ধুত্ব যখন একসাথে মিশে যায়, হয়তো এরকমই কিছু সৃষ্টি হয়। ধন্যবাদ সবাই, ভালো থেকো, সুস্থ থেকো, ভালো লাগলে শেয়ার করে দিও।